সৌরভ, ভবানীপুর তার নিজের বিধানসভা কেন্দ্র, ঠিক কি কি বিষয় নিয়ে এই বৈঠক, কেন এই বৈঠক? আপনি প্রথমে যেটা উল্লেখযোগ্য সেটা হলো এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের দিনই কালীঘাটে ভবানীপুর কেন্দ্র তার নিজের যে বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্রের বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তাৎপর্যপূর্ণ। এক, দুই হচ্ছে সেই বৈঠকে কারা থাকবেন? থাকবেন কাউন্সিলররা এবং থাকবেন বিএলও 2রা। তুমি যেমনটা বললে যে ওনার নিজের বুথ থেকে 127 জনের নাম বাদ গেছে এবং গোটা বিধানসভা থেকে প্রায় 46,000 ভোটারের নাম বাদ গেছে। সামগ্রিকভাবে বিগত নির্বাচনগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে 8টা ওয়ার্ডের মধ্যে ভবানীপুরের 5টা ওয়ার্ডেই কিন্তু পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে খসড়া তালিকা প্রকাশের দিনই কোনো সতর্কতা, কোনো নির্দেশ বা বিষয়টিকে খতিয়ে দেখা এবং বিএলএদেরকে বিশেষ নির্দেশনা দেওয়া, এই জন্যই কি বৈঠক ডাকা হয়েছে? নিশ্চিতভাবে তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল।